ছাত্রলীগের সভাপতি আমাকে চর থাপ্পড় মারছে, এখানে উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ্পড় মারছে। শুরুতেই এক হৃদয় বিদারক বাস্তবতার কথা। বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীর মুখে তখন একটাই প্রশ্ন, আমার ভাই মরল কেন? 2024 সালের 16 জুলাইয়ের সেই ঘটনা আজও দাগ কেটে আছে অনেকের মনে। তবে এবার প্রকাশ পেয়েছে মৃত্যুর ঠিক আগে সাংবাদিকদের দেয়া শহীদ আবু সাঈদের সেই সাক্ষাৎকার। আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট 12 স্টুডেন্ট। তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি। আমাদের উদ্দেশ্য ছিল আমরা মডার্নে গিয়ে অবস্থান করব, কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান, ছাত্রলীগ ছিল এখানে। এই সাক্ষাৎকারে উঠে এসেছে আন্দোলনের দিনগুলো, তার ভাবনা এবং ঘটনার নেপথ্যের গল্প। এই সাহসী যুবকের কথাগুলো এখন ছাত্র সমাজকে আরো নাড়া দিচ্ছে। তার মৃত্যুতে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হয়ে ওঠে উত্তপ্ত। শিক্ষার্থীরা নেমে আসে, স্লোগান দেয়, আমার ভাই মরল কেন? আন্দোলনের মাঝামাঝি সময়ে 17 জুলাই ফেসবুক সহ প্রায় সব গণমাধ্যমে ভেসে ওঠে একটি দৃশ্য। 2 হাত প্রসারিত, বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার সামনে সশস্ত্র পুলিশ। কিছুক্ষণ পরেই গুলিতে লুটিয়ে পড়েন তরুণ আবু সাঈদ। এই দৃশ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন, গর্জে ওঠে ছাত্র জনতা।